আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হইল এবং এই শিক্ষক নিয়োগ পরীক্ষার আগ থেকে বাংলাদেশ সরকার যাতে কোনো ডিজিটাল ভাবে বা ডিজিটাল ম্যাপিং বা ডিজিটাল ডিভাইস বা যেটাই মনে করেন কোনোভাবে প্রশ্ন ফাঁস হয় না, এই পরিকল্পনায় সরকার এগোচ্ছে এবং সরকার তার পরিকল্পনা নিয়ে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সমস্ত জায়গায় হাত দিয়ে চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। আমার প্রশ্ন, কাজটা হবে কি করে? সরকার এত চেষ্টা করতেছে, কাজ হচ্ছে না, কিন্তু কাজটা হবে কি করে? এই সমস্যার সমাধান কোথায়, খুঁজে পাবো কোথায়, এটা কেউ জানতে চেয়েছেন? আজকে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করতেছেন, আন্দোলন করতেছেন, প্রশ্ন বাতিল করেন, পরীক্ষা বাতিল করেন এবং এইসব শিক্ষক নিয়োগ হলে ডিভাইস পার্টি বা এই যে চুরি করে বা প্রশ্ন ফাঁস করে এইসব শিক্ষক জাতির জন্য কি আশা বয়ে নিয়ে আসবে ইত্যাদি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সরকারের প্রতি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সরকার ব্যবস্থা কত বেশি শক্তিশালী এবং আমরা যাদেরকে এই প্রশ্নর কার্যক্রমে জড়িত, এই প্রশাসনিক কাঠামো আমাদের কতটুকু স্বচ্ছ সেটাও আমাদের জানা উচিত। আজকে তাদের যে লোভের বিষয়টা দেখেন, এইটার সাথে শুধু কি সাধারণ পাবলিক জড়িত প্রশ্ন ফাঁসের সাথে, না কারা জড়িত? আমরা চাতুর্দিকে এত ধরনের মিছিল করতেছি, সরকার বলতেছে আমি প্রশ্ন ফাঁস হতে দেব না, সব ধরনের গোয়েন্দা নজরদারি থেকে সব কিছু করবো, তারপরও প্রশ্ন ফাঁস হলো কেন? আমাদের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটাতে আদৌ অতীত থেকে যত সরকার এসেছে এবং সামনে যদি কোনো সরকার আসে এই গণতান্ত্রিক পন্থায় এই সমস্যার সমাধান হবে কিনা জানি না। যদি আমি মনে করি, আর কেউ মনে করে কিনা জানি না, যদি আমি মনে করি, যদি আল্লাহ নাচক কোনো একদিন ইসলামী আইন যদি চালু করা যেত এই বাংলাদেশে, যে কেউ প্রশ্ন ফাঁস করেছে তার যথোপযুক্ত শাস্তি যদি আমাদের এই বাংলায় হতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন ফাঁস করার কথা তো দূরের কথা, প্রশ্ন হাত দিয়ে ছুঁয়ে দেখার শক্তি পেত না এই ব্যক্তি। সে জানে আমাদের প্রশাসনিক এবং আইন ব্যবস্থা কি। আমি একটা প্রশ্ন ফাঁস করে 1 কোটি টাকা কামাই করব, আর আমাকে ধরি নিয়ে যা কয় বছরের জেল দেবে? 1 বছরের জেল। এই জেল থেকে আমি খালাস করব, 2 বছর খালাস হয়ে যে না, খালাস হওয়ার পর আমি না হয় আরো 10 বছর মামলা চালাইলাম, কামাই করছি 1 কোটি টাকা, তাতে তো তার সমস্যা নাই। সে তো বুঝে গেল যে আমি কামাই করব 1 কোটি টাকা, আর আমি জেল খাটবো 1টা বছর, আর মামলা চালাবো 3 বা 4 বছর। তাহলে আমার কতটুকু লাভ থাকলো? সেই ব্যক্তিটা রিস্ক নেবে না কেন? প্রশ্ন ফাঁসের জন্য কেন রিস্ক নেবে না সেই ব্যক্তি? অবশ্যই সে রিস্ক নেবে যে আমি 1-2 কোটি টাকা কামাই করব, যে ধরা খাইলে জেলে যাব, তাতে কোনো আমাদের সমস্যা নেই, কারণ আমাদের প্রশাসনিক কাঠামো অত উন্নত নয়। যদি আজকে আমাদের আইন ব্যবস্থা স্বচ্ছ হতো, যে এইরকম ধরা পড়েছে তার কারাদণ্ড 20 বছর 30 বছর, এইরকম যদি একটা অবস্থানে সরকার যেতে পারতো, তাতেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিনও সম্ভব নয়। শুধু একটা পদ্ধতিতে সম্ভব, ইসলামী আইন, কোরআন। এই আইনে যদি সঠিক বিচার হয়, কারো বাপের শক্তি নেই, স্বয়ং সরকারের ওই শক্তি নেই যে প্রশ্নটা আমি ফাঁস দেবো কি প্রশ্নটা আমি ছুঁয়ে দেখব। তা আমাদের প্রশাসনিক কাঠামোগত এই যে সমস্যাগুলো, আপনি যতই দেন, যতই ধামাচাপা দেন যে আমি এই প্রশ্ন ফাঁস করতে দেব না, করব না, প্রশাসনিক কাঠামো থেকে শুরু করি সমস্ত জায়গায় খাল ছিদ্র মন্দাবো, কিন্তু কাজ হবে না। কারণ ওই যে বললাম, আমি প্রশ্ন ফাঁস করব, 1 কোটি টাকা কামাই করব,
1 বছরের জেল দেবো, আমি 5 লাখ টাকাতে বের হয়ে আসবো, বাকি এখনো আমার কত কোটি টাকা আছে, 1 কোটি টাকা এখনো আমার কাছে আছে, টেনশন নেই। 5 বছর আবার মামলা খেলাবো, তাতে যাবে মনে করো 10 লাখ টাকা, সমস্যা কোথায়? এটা আপনার মাথায় বুঝতে হবে। যদি সরকার প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আমাদের আইন ব্যবস্থা 100% সঠিক থাকতো, তাহলে কখনো এই প্রশ্ন ফাঁস তো দূরের কথা, প্রশ্ন কেউ ছুঁয়াও দেখতো না। তাই আমার মনে হয় আমাদের এই একটাই শাসন ব্যবস্থা পৃথিবীতে কার্যকর হলে, যত বড় ভাই আছেন, যত বড় আন্দোলনজীবী আছেন, সবাই একটাবার মনে রেখে দেখুন, যদি ইসলামিক শাসন ব্যবস্থা যদি আমাদের দেশে কোনো একদিন কায়েম হয়, তবেই আপনাদের এই আন্দোলন, আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের এই প্রাথমিক শিক্ষা ঘেরাও কর্মসূচি আর কখনো করা লাগবে না। আমিও বেকার, যদিও ব্যবসা করে খাই, কিন্তু আমি বেকারদের দুঃখ বুঝি। এরা কি পরিমাণ কষ্ট আছে, এরা রাত বিরাত জাগিয়া পড়াশোনা করে, কষ্টের পর কষ্ট থেকে, পরিবার থেকে দূরে থেকে তারা পড়াশোনা করে, সঠিকভাবে প্রশ্ন পাবে, সঠিক খাতা মূল্যায়ন করবে সরকার, এই আশায় তারা থাকে। কিন্তু ওই আশায় গুড়ে বালি, কারণ ওই যে চোর নামের সেই দালালে বাটপাটটা লক্ষ কোটি টাকায় প্রশ্ন বিক্রি করে দিচ্ছে। এভাবেই হচ্ছে আমাদের দেশের প্রতিটা সেক্টরে। এই প্রশ্ন ফাঁসের মহা উৎসবটা থামাবে কে? হে শিক্ষিত ভাই, হে শিক্ষিত বোন, তাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্ন ফাঁসের মহা উৎসবটা থামাবে কে? আপনি নিজেকেই প্রশ্ন করুন। আপনি যতদিন থেকে পড়াশোনা করতেছেন, সব জায়গাতেই শুনতেছে এই প্রশ্ন ফাঁস হয়, ও প্রশ্ন ফাঁস হয়। কোন সরকার পেরেছে এই প্রশ্ন ফাঁসকে বন্ধ করতে? কারণ সরকার যদি এই আইন চালু করে যে প্রশ্ন ফাঁসে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রিট আবেদন চলবে না, কোনো মামলা হবে না, তার বিরুদ্ধে কিছু হবে না, একটা বিনাশ্রম ভাবে 10 বছর খাটিয়ে সে বের হবে, 10 বছর, কোনো তার জন্য ইয়ার আবেদন হবে না। যদি এই রকম আমাদের আইন কাঠামো এবং এই রকম যদি আমাদের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে কেউ এই প্রশ্ন পাস করার সাহস পেত না।